the strait will open up. If we just left, the strait's going to, otherwise they make no money. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে বুধবার। পাকিস্তানে দুপক্ষের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনা শুরু হবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্প এমন মন্তব্য করলেন। With lots of excavators. We need the biggest excavators you can imagine. নতুন করে আলোচনা শুরু করার প্রত্যাশায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এখনও ওয়াশিংটন ছাড়েননি। অন্যদিকে ইরান জানিয়েছে তারা বৈঠকে যোগ দেবে কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। We've made very clear what our red lines are, what things we're willing to. মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য মতে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরু হওয়ার পর গত এক সপ্তাহে মার্কিন বাহিনী ২৭টি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে বা ইরানের বন্দরে ফিরে যেতে নির্দেশ দিয়েছে। পরে অবরোধ ভেঙে সামনে এগোনোর চেষ্টাকালে প্রথমবারের মতো ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজকে আটক করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর ওপর প্রায় ২ মাস ধরে অবরোধ বজায় রেখেছে ইরান। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। শনিবার অল্প সময়ের জন্য জলপথটি পুনরায় খুলে দেওয়া হলেও তেহরানের হামলায় তেলবাহী ট্যাঙ্কার সহ বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে গুলির ঘটনায় হরমুজ প্রণালী আবার বন্ধ হয়ে যায়। সোমবার সূত্রগুলো বিবিসিকে জানায় মার্কিন প্রতিনিধি দল শিগগিরই ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন যে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় যোগ দেওয়ার ব্যাপারে তেহরানের এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই। দ্বিতীয় দফায় শান্তি আলোচনার জন্য ইসলামাবাদ প্রস্তুত, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এখন কেবল যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় বসার সম্মতির অপেক্ষা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক। For more such explainers, subscribe.